এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 8:45 আর আমরা যাচ্ছি, বেরিয়ে গেছি সুরের ইভেন্টের জন্য। আমি এখন যাবো এখান থেকে মাঝেরহাট। আজকে হচ্ছে রবিবার, তো ওখানে অলরেডি সবাই দাঁড়িয়ে আছে। চলো গিয়ে দেখি আজকে কোথায় যাওয়া হচ্ছে। আমি ডিটেলসটা ঠিক জানি না, তো গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি যে কোথায় কি যাওয়া হচ্ছে। বেসিক্যালি সুরের এটা স্পন্সার্ড ইভেন্ট, কারোর একটা বার্থডে আছে, সেই কারণে এই ইভেন্টটা করা। তো চলো দেখা যাক কোথায় যাওয়া হচ্ছে আমাদের। তো আমরা এখন পৌঁছে গেছি মাঝেরহাট স্টেশনে। আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই যে এই লোকজন যাবে আজকে। রিয়া কই? এরা এখন জামা কাপড় কেনার প্ল্যান করছে। চলো ট্রেনে ওঠা যাক। খাওয়া দাওয়া হচ্ছে, সিঙ্গাড়া, জিলিপি। দেখি জিলিপিটা একটু, বাবা হাত বাড়িয়ে আমরা উঠে গেছি ট্রেনে আর এখন খাওয়া দাওয়া হচ্ছে। দাঁড়াও আমি ভিডিওটা বানিয়ে নিই, তারপর খাচ্ছি। না ডুবডুবি চাই না। Are you happy, বাচ্চা? এই যে এখন চা খাওয়া হচ্ছে আর সবাই চা খেতে এত ভয় পাচ্ছে, এত গরম, ওই কারণে এভাবে চা গুলো সব ঠান্ডা হচ্ছে। এখন নেমে গেছি দমদমে। এখন বাজে হচ্ছে 11:10 তো আমি সবাই যাচ্ছি, দেখি সবাইকে দেখাই। এখন আমরা যাই, দেখি বাকিরা কোথায়। গেছি আমাদের ডেস্টিনেশনে। চলো তোমাদের দেখাই। এটা অ্যাকচুয়ালি একটা পাঠশালা। কার্টুনের মাঝখানে বৌমনি চলে এসছে পড়াতে। তো তোমাদেরকে স্কুলটার ব্যাপারে একটু বলি। স্কুলটার নাম হচ্ছে আশার আলো, দ্য হোপ। এটা রয়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের একদম পাশে। তোমরা এই ভিডিওর মধ্যেও ইভেন অনেক সময় ট্রেন যাওয়ার আওয়াজ শুনতে পাবে, কারণ এটা একদমই স্টেশনের গায়ে, একদম স্টেশন লাগোয়া একটা স্কুল। যেখানে এটা বেসিক্যালি একটা স্টেশনেরই কোনো ঘর, যেটা হচ্ছে অ্যাবান্ডন রয়েছে। এই ঘরটা কোনো কাজে লাগে না, সেই কারণে স্টেশনের কিছু মানুষজন মিলে এই ঘরটাকে ইউটিলাইজ করে এই স্কুলটাকে বানিয়েছেন। এখানে সব জিনিসপত্র আমাদের রাখা রয়েছে, যাতে আমরা আজকে দিতে এসেছি। তো চলো তোমাদের সাথে বাকি ডিটেলসগুলো শেয়ার করি। তো আমাদের এখানে মোটামুটি সব কিছু সাজানো হয়ে গেছে, যেগুলো আমরা বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছিলাম। দুপুরের লাঞ্চটা বেসিক্যালি ওরা দিয়েছে, সোনু যার জন্মদিন, আর বাদ বাকি টুকটাক জিনিস সুরের তরফ থেকেও কিছু এসছে, কিছু সোনুরাও নিয়ে এসেছিল। আমরা যাওয়ার পর কিন্তু ওখানকার বাচ্চাগুলো বেশ কিছু পারফর্ম করে দেখিয়েছে। কেউ নাচ করেছে, কেউ কবিতা বলেছে, কেউ গান গেয়েছে। ইভেন ওখানকার টিচাররাও আমাদের গান গেয়ে শুনিয়েছেন। আর তার সাথে সাথে আমাদেরকে বেশ কিছু মেমেন্টো দিয়েও ওরা সম্মান জানিয়েছেন, যেগুলো কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। আমরা ভীষণই ওভারওয়েলমড ওদের এত ভালো ওয়েলকামিংয়ে। এই প্রোগ্রামেরই কিছু ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। সোনু সাহের 19তম 20তম জন্মদিন। অসাধারণ ব্যাপার, একটা 20 বছরের ছেলে এত সামাজিক, এটা আমাদের কাছে কেন সবার কাছে একটা বিশাল ব্যাপার। আমরা 20তম জন্মদিন পালন করছি, কেক কেটে সবাই একসাথে হ্যাপি বার্থডে বলো আমরা। হ্যাপি বার্থডে। এবার স্যারের মুখ থেকেই এই স্কুলটার সম্বন্ধে কিছু কথা শুনে নেওয়া যাক। আমাদের অস্থায়ী অফিস বলতে বলে, যেটা আমরা স্ট্রিট পাঠশালায় আবেদন করে স্ট্রিট পাঠশালা করে চালাচ্ছি। এই স্ট্রিট পাঠশালায় দমদম ক্যান্টনমেন্ট এবং গোড়াবাজার সংলগ্ন স্টেশন চত্বর এবং 4-5টা স্ল্যাব এরিয়ার যেসব বাচ্চা কাচ্চারা আছে, তাদেরকে নিয়ে আমাদের স্ট্রিট পাঠশালা চলে।
সাথে এবছরের জানুয়ারি মাসের 12 তারিখে বিবেকানন্দের জন্মদিনের দিন থেকে আমরা একটা মুক্ত শিক্ষাঙ্গন প্রজেক্ট চালু করেছি। সেখানে এই বছরের আমাদের 3টি ক্লাস 10-এর স্টুডেন্ট আছে, একটি 9-এর, একটি 8-এর। আর আজকের দিনটি আমাদের কলকাতা চত্বরে হয়তো জগদ্ধাত্রী পুজো এবং কিছু স্ট্রিট পাঠশালার কিছু বাচ্চার এলাকায় আজকে পুজো আছে এবং হিন্দি ভাষাভাষী বলে তারা ছট পুজোতে দেশের বাড়ি মানে গ্রামের বাড়িতে গেছে বলে আজকে আমার ছাত্রছাত্রীর সংখ্যা একটু কম পেয়েছে। হয়তো এই উৎসবের দিন ছাড়া যদি অন্য কোনো দিন হতো তাহলে পুরো আমাদের প্রায় 30টা বাচ্চা একসাথে আমরা পেলাম। তো আমরা চেষ্টা করবো যে বাচ্চাগুলো পুজোর জন্য আটকে আছে তাদের বাড়িতে আপনাদের খাবার পৌঁছে দেওয়া। আর বেহালার এই সুর সংস্থাকে আবার আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছে দেবশ্রী সাহা, দেবান্তি সাহা, এরা স্ট্রিট পাঠশালার শিক্ষিকা, অজয় সরকার, দিগম্বর ঘোষ ট্রাস্টি, রেসপেক্টেড ট্রাস্টি। এদের সম্বন্ধে বলার বিষয় একটাই যে অনেকে এখানে স্কুল ছুট, অনেকে স্কুলে পড়ে না, অনেকে স্কুলে পড়ে কিন্তু তার বাড়ির গার্জিয়ান উদাসীন। সেই জন্য আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি চেষ্টা করি এদেরকে এক জায়গায় এনে জাস্ট শৃঙ্খলাবদ্ধ করা, এইটুকুই আমাদের কাছে প্রাথমিক চাহিদা। সেটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আপনাদের বেহালা থেকে এর আগেও দুটো সংস্থা এসেছিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের জ্যোতিকা ম্যাডামকে। জ্যোতিকা ম্যাডাম আমাদের স্ট্রিট পাঠশালার শিক্ষিকা। আশা কথা আগের 2 বছর এখানে এসো, আমাদের তরফ থেকে স্পেশাল গিফট এবার দিতে পারলাম তোমার দেবো। আর অনুষ্ঠান যতটুকু আমরা আমাদের তরফ থেকে করতে পেরেছি ততটুকু করেছি। আমি আপনাদের মধ্যে থেকে একজন বলবেন শুধু সবাইকে সকলে নমস্কার, আমার নাম সর্বসার। অ্যাকচুয়ালি আমরা প্রায় 2 বছর থেকে প্ল্যান করছিলাম যে কিছু একটা অনেক ভালো কাজ করবো, ভালো অনুষ্ঠান করবো, তাতে অনেক জনের হেল্প করতে পারে, কিন্তু আমরা রাস্তা পাচ্ছিলাম। তো আমি হেল্প নিয়ে সুর পরিবারকে আমি খুব মানে স্বাগত জানাই যে আপনাদের মাধ্যমে আমরা একটা এত ভালো সংস্থা, এত ভালো জায়গা পেয়েছি, যার মাধ্যমে কিছু হয়তো ছোটো হেল্প করেছি, বাট আগামী দিনে হয়তো এর থেকে ভালো হেল্প করতে পারি আমরা। এই জিনিস নিশ্চয়ই রাখবো। আপনাদের যেই প্রোগ্রামে হবে সুর পরিবার থেকে সবসময় যুক্ত হয়ে একসাথে আমরা সবাই একসাথে কাজ করবো। আর আমরা নিজের বন্ধুরা সব আগের বছর আমরা যখন মানে ছোটো মোটো জাস্ট আমরা ভেবেছিলাম কিছু একটা করবো, এর আগের বছরও আমরা ছোট সব বন্ধুরা মিলে আমরা কালীবাড়িতে কিছু কিছু বাচ্চাদেরকে খিচুড়ি আগে যেমন খাওয়ানো এটা করেছিলাম। ওটা একটা স্টার্ট আপ করা হয়েছিল, বাট এইবারে আর কি সুর পরিবার সবাই একসাথে হয়ে গেছে। আগামী দিনে মিলে মিশে আগামী দিনে খুব বড় লেভেলে কাজ হবে। খুব ভালো লাগলো আপনাদের এসে থেকে, মানে এগুলো একটা যে ফ্যামিলি খুব ভালো লাগলো। তোমার জন্মদিন আজকে যদি 20 বছর হয়, তুমি আজ থেকে যদি প্রতি জন্মদিনে একটা করে গাছ দাও, তাহলে তোমার যখন 50 বছর হবে ভালো তুমি 30টা গাছ তুমি সেভাবে লালন পালন করবে। আমরা চেষ্টা করি আমাদের বাচ্চাদের জন্মদিনে একটা গাছ সব কিছু নিয়ে এখানে রোপণ করা। সবাই একবার ক্লাব যদি তারপর আমরা আমাদের মেন ইভেন্টের দিকে চলে গেলাম, যেখানে আমরা বাচ্চাদের জন্য আনা লাঞ্চ, স্টাডি ম্যাটেরিয়াল এবং টুকটাক স্ন্যাক্স, ক্যাডবেরি এগুলো সব ওদের হাতে তুলে দিলাম। অনেক বাচ্চা এখানে সেদিনকে প্রেজেন্ট ছিল না, তাদের স্টাডি ম্যাটেরিয়াল এবং স্ন্যাক্সগুলো আমরা ওখানেই দিয়ে এসেছিলাম। বেসিক্যালি ওদের বই খাতা পেন পেন্সিল সবই স্কুলেই থাকে, কারণ এদের বেসিক্যালি যে বাসস্থান হয় সেটা সেভাবে নেই, আর সেটা অতটা সুরক্ষিত না যেখানে বই খাতা ওরা রাখতে পারবে। সেই কারণে এগুলো সব ওদের স্কুলেই থাকে, এখানেই ওরা আসে, এখান থেকেই এরা পড়াশোনা করে এবং যখন ওরা বিদ্যালয়ে যায়, স্কুলে যায়, তখন এখান থেকে সব জিনিসপত্র নিয়ে ওরা যায়, কারণ বাড়িতে ওদের এইসব জিনিসগুলো একদমই সুরক্ষিত নয়। এখন আমরা একটু এখানে খাওয়া দাওয়া করছি, যা খাবার বাচ্চাদের দেওয়া হয়েছে সেটাই আমরা খাচ্ছি সবাই মিলে। বাচ্চাদের সাথে সাথে ওরা আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলো, সেটাই আমরা ওখানে বসে খেলাম, চিকেন আর পোলাও খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যে আমরা এখন বাড়ির দিকে যাব, দেখিয়ে দিই জায়গাটা এক্স্যাক্টলি কোথায় ছিল। দমদম ক্যান্টনমেন্ট। এই যে আমাদের দলের সবাই, এখন আমরা এখানে একটা ছবি তুলবো সবাই মিলে ব্যানার নিয়ে। ভীষণ রোদ আর ভীষণ গরম এখানে।
তো এখন বাজে হচ্ছে 4:05, আমরা এখন পৌঁছে গেছি মাঝেরহাট স্টেশনে। তো আমরা এখন এখান থেকে চলে যাবো যে যার বাড়ি। তো তোমরা দেখলে আমাদের ভিডিও, আমাদের ইভেন্ট, এরকম যদি তোমরাও কাজ করতে চাও, তোমাদের কোনো স্পেশাল ডে আমাদের সাথে সেলিব্রেট করতে চাও, তো অলওয়েজ ওয়েলকাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, স্টে টিউন, দেখতে থাকো আর লাইক করো, কমেন্ট করো। টাটা টাটা বল, টাটা।